তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহ পাকের জিম্মায় চলে যায়। কয় শ্রেণীর ব্যক্তি ভাই? তিন শ্রেণীর ব্যক্তি। এক নম্বর, যারা 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদে আসে, এই ব্যক্তি আল্লাহ পাকের জিম্মায় চলে যায়। নামাজ পড়ার জন্য, যে আমরা যে নামাজ পড়ার জন্য আসছি, ফরজ নামাজ পড়ার জন্য আসছি, মসজিদের মধ্যে যারা নামাজের জন্য অপেক্ষা করতেছি, যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বো ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের জিম্মায় থাকবো আমরা। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো যারা জিহাদ করতে যায়, জিহাদ করার জন্য যারা রওনা হয়ে যায়, এই জিহাদকারী এই ব্যক্তিও আল্লাহ পাকের জিম্মায় চলে যায়। 3 নম্বর, যারা হজ করার জন্য রওনা হয়, উমরা করার জন্য রওনা হয়, হজ উমরা করার জন্য যখন রওনা হয়, এই ব্যক্তিও আল্লাহ পাকের জিম্মায় চলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب.
وقال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام সকলেই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করবার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে শাওয়াল মাসের শেষ জুমা, শাওয়াল মাস শেষ, এরপরে জিলকাদ জিলহজ, 2 দিন পরেই জিলকাদ শুরু হয়ে যাবে। হজের মৌসুম চলতেছে, হজের মাস শুরু হয়ে গেছে, হজের মৌসুম আছে, হজেরও সময় আছে, নির্দিষ্ট মাস, নির্দিষ্ট দিন, নির্দিষ্ট কিছু নিয়ম পালন করার মাধ্যমে হজ সম্পাদন করতে হয়। নামাজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, রমজানুল মুবারাকাত, রমজান মাসের রোজা যে ফরজ, এরকম ভাবে হজ করাও ফরজ। হজ ফরজ হওয়ার জন্য কিছু শর্ত শারায়েত আছে, নামাজও শর্ত শারায়েত আছে। সবার উপরে কি নামাজ ফরজ না, সবার উপরে যাকাত ওয়াজিব না, হজ তদ্রুপ সবার উপরে ওয়াজিব না। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ জিয়ারত করতে যাবে, যাতায়াত খরচাদি, হজের সমস্ত খরচ, দেশে যে আমরা বিবি বাল বাচ্চা রেখে যাই এদের কিছু খরচ, এই খরচটুকু করবার যার ক্ষমতা আছে, এই ব্যক্তি যদি বালেগ হয়, এই ব্যক্তি যদি সুস্থ হয়, এই ব্যক্তি যদি মুসলমান হয়, তাহলে ওই ব্যক্তির উপরে হজ ফরজ। টাকা থাকলেই হজ ফরজ না, টাকাও থাকতে হবে, আরো কিছু শর্ত শারায়াত আছে, সেগুলোও থাকতে হবে। টাকা আছে কিন্তু মুসলমান না, মুসলমানদের উপরে কি হজ ফরজ? বেঈমানদের উপরে হজ ফরজ না। টাকা আছে কিন্তু এখনো বালেগ হয় নাই, নাবালেগ, এই ব্যক্তির উপরে হজ ফরজ না। প্রচুর টাকা কিন্তু অসুস্থ, এই ব্যক্তির উপরে হজ ফরজ না। যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অর্থ সম্পদ দান করছেন, সুস্থ রাখছেন,
বালেগ হয়ে গেছে, এই ব্যক্তির উপরে হজ ফরজ। জীবনে কয়বার হজ ফরজ? একবার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কয়বার করব? হজ কয়বার করব? নবী আলাইহিস সালাম বলেন, প্রত্যেক বালেগ মুসলমান যাদের সামর্থ্য আছে একবার ফরজ। কয়বার? একবার। বাকি একাধিক যদি কেউ করে, প্রথমটা হবে ফরজ, এর পরের গুলো হবে নফল। প্রথমটা ফরজ হয়ে যাবে, এর পরের গুলো নফল। হজ কি প্রতি বছর ফরজ? না একবার করলেই ফরজ, আদায় শেষ, একবার করলেই? নামাজ মৃত্যু পর্যন্ত, মৌত পর্যন্ত নামাজ পড়তে হবে। যাকাত আল্লাহ পাক যতদিন পর্যন্ত সম্পদ আপনাকে আমাকে দান করছেন ততদিন পর্যন্ত যাকাত দিয়ে যেতে হবে। রমজানের রোজা আপনার আমার রাখতে হবে মৌত পর্যন্ত, যদি সুস্থ থাকি। তাহলে হজ তো প্রতি বছর ফরজ হয়ে যেত। কারণ এক সাহাবী নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছরই কি হজ ফরজ? নবী আলাইহিস সালাম চুপ করে ছিলেন, কথা বলেন নাই। ওই সাহাবী আবার জিজ্ঞাসা করছে। এরপর নবী আলাইহিস সালাম বলছেন, যদি আমি বলতাম যে হ্যাঁ, কথা বলতাম, সেক্ষেত্রে তোমাদের উপরে প্রতি বছরই ফরজ হয়ে যেত। নবী আলাইহিস সালাম বলেন নাই। এজন্য আমাদের উপরে হজ একবারই ফরজ। হজ না করে যদি কোনো ব্যক্তি মারা যায়, নবী আলাইহিস সালাম বলেন, এই ব্যক্তি যদি ইহুদি নাসারা হয়ে মারা গেল, আমি নবীর কোনো কিছু যায় আসে না। সে হজ ফরজ হয়ে গেছে, হজ করে নাই, সে ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, মানে কি? মানে সে মুসলমান থাকলো কি থাকলো না, ঈমান নিয়ে মরলো কি মরলো না, এটা আমি রাসূলের দেখার বিষয় না। কতটা গুরুত্বপূর্ণ যে হজ ফরজ হয়ে গেলে হজ করতে হবে। যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে, যারা করে না, এদের উপরে কি বিশাল বড় একটা ধমকি। যে নবীর শাফাত আমরা সবাই আশা করি, শুধু আমরা না, এই পৃথিবীতে যত মানুষ আসছে, নবী রাসূল আসছে, সমস্ত নবী এবং রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিবে। আরে আমি তো, আমার তো কোনো ঝামেলা ছিল, নবী নিজেদেরকে মনে করবে, আদম আলাইহিস সালাম বলবে আমি তো গন্ধ খাইছিলাম, যদি আল্লাহ পাক রাগ হয়ে যায়। অন্য নবী বলবে আমি তো এই করছিলাম। সবাই ঘুরে আরে মুহাম্মদের কাছে যাও, ওই নবীর কাছে ওই নবী আমাদের জন্য শাফাত করবে, তার উম্মতের জন্য শাফাত করবেন এবং অন্যান্য নবীদের উম্মতদের জন্য শাফাত করবেন। সেই নবী, দয়ার নবী, মায়ার নবী, ওই নবী বলতেছেন যে ওই ইহুদি হয়ে মারা গেলেও আমার করার কিছু নেই, যাক নাসারা হয়ে মারা যাক। আল্লাহ, এই জন্য হজ ফরজ হওয়ার সাথে সাথে কি করা? হজ করা। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাকে আমি সুস্থ নিয়ামত দান করলাম, সুস্থতার নিয়ামত দান করলাম, সুস্থতার নিয়ামত দান করলাম, অর্থ সম্পদ দান করলাম। আমার বান্দা হজ করলো না, আল্লাহ পাক তাকে সুস্থতাও দান করছেন, অর্থ সম্পদ দান করছেন, কিন্তু হজ করে নাই। এক বছর চলে গেল, দ্বিতীয় বছর চলে গেল, সুস্থ আছে, টাকা পয়সাও আছে, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর যদি হজ না করে, তাহলে আমার এই বান্দা মাহরুম হয়ে গেল। মাহরুম। আল্লাহ পাক বলতেছেন নিয়ামত দান করছে, সুস্থতার নিয়ামত দান করলাম, অর্থ সম্পদ দান করলাম, কিন্তু হজ করলো না। এই বান্দা মাহরুম হয়ে যায়। কিরকম মাহরুম হয়ে যায়? টাকা পয়সা জমা আছে, অনেক টাকা পয়সা আছে, হজ করব, পরে করব, আরো পরে একটা ব্যবসাটা আর একটা উন্নতি হোক, বা আরো কিছু দুনিয়াবি কিছু জিনিসপত্র আরো কিছু তৈরি করে নেই,
বাড়ি গাড়ি ইত্যাদি ব্যবসা বাণিজ্য দুনিয়াবি হাইসিয়তে, যে এই কাজটা শেষ হওয়ার পরে আমি হজে যাব। এই কাজটা শেষ হওয়ার আগে হাদিসের মধ্যে আসছে তুমি মরেও যেতে পারো, অথবা তুমি অসুস্থ হয়ে পড়লা, অথবা তোমার সম্পদগুলো আল্লাহ পাক সব নষ্ট করে দিল, অথবা টাকা পয়সা তুমি অন্য কাজে তুমি খরচ করে ফেললা, হবে না, হজ করতে পারবা না। এই জন্য হজ ফরজ হওয়া মাত্রই কি করা, হজের দিকে রওনা হওয়া। আগে তো হজ সহজ ছিল, যে মন চাইছে ঠিক আছে টাকা পয়সা আছে, এজেন্সিকে টাকা পয়সা দিলেই হজের ব্যবস্থা করে দিচ্ছে। এখন কত প্রকারের ঝামেলা, রেজিস্ট্রেশন করো, এই করো সেই করো, বিভিন্ন প্রকারের ঝামেলা। হজে যাবেন এই প্রস্তুতি নেওয়ার জন্য একটা বছর একটা লাগবে, টাকা থাকলেই হজে যাওয়া যায় না, অনেক ঝামেলা আছে। এই জন্য যখন হজ ফরজ হয়ে যায়, আল্লাহ পাক যে আপনাকে নিয়ামত দান করছেন, এই নিয়ামতটা আপনি আল্লাহ পাক দেখতে চান যে বান্দা তোমাকে আমি সুস্থতার নিয়ামত দিচ্ছি, অর্থ সম্পদ দান করছি, তুমি আমার কাছে চলে আসো, আমার বাড়িতে আসো, আমার ঘরে আসো, আমার ঘরের জিয়ারতে তুমি আসো। যে ব্যক্তি হজ করবে, এটা হজের গুরুত্ব, কিন্তু হজ করলে ফজিলত কি, হজ ওমরার ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হজ করার জন্য রওনা হয়ে গেল, এই ব্যক্তি আল্লাহ পাকের জিম্মায় চলে গেছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি হজে রওনা হয়ে গেল, এই ব্যক্তি কি আল্লাহ পাকের জিম্মায়। তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহ পাকের জিম্মায় চলে যায়। কয় শ্রেণীর ব্যক্তি ভাই? তিন শ্রেণীর ব্যক্তি। এক নম্বর, যারা 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদে আসে, এই ব্যক্তি আল্লাহ পাকের জিম্মায় চলে যায়। নামাজ পড়ার জন্য, যে আমরা যে নামাজ পড়ার জন্য আসছি, ফরজ নামাজ পড়ার জন্য আসছি, মসজিদের মধ্যে যারা নামাজের জন্য অপেক্ষা করতেছি, যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বো ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের জিম্মায় থাকবো আমরা। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো যারা জিহাদ করতে যায়, জিহাদ করার জন্য যারা রওনা হয়ে যায়, এই জিহাদকারী এই ব্যক্তিও আল্লাহ পাকের জিম্মায় চলে যায়। 3 নম্বর, যারা হজ করার জন্য রওনা হয়, উমরা করার জন্য রওনা হয়, হজ উমরা করার জন্য যখন রওনা হয়, এই ব্যক্তিও আল্লাহ পাকের জিম্মায় চলে যায়। আচ্ছা বলেন তো দেখি, ব্যবসায়িক কোনো কাজে আপনি একটা লোক রাখলেন, অথবা আপনার বাড়ি দেখাশোনা করার জন্য একটা লোক রাখলেন, এই ব্যক্তিকে অন্য কেউ যদি আঘাত করে, কষ্ট দেয়, পুলিশে ধরে নিয়ে যায়, ও না খায় আছে, অসুস্থ বেডে পড়ে আছে, আপনার জিম্মাদারি আছে না একে ট্রিটমেন্ট করানো, খাবার দাবারের ব্যবস্থা করা, ইত্যাদি ইত্যাদি আপনার দায়িত্ব, জিম্মাদারি না, এটা আমার জিম্মাদারি, আমার কাছে আছে জিম্মাদারি। মানে কি? মানে এই ব্যক্তির জিম্মাদারি দুনিয়াবি যে রব মালিক সে নিছে, অসুস্থ হইলে সে ট্রিটমেন্ট করাবে, খাবার দাবারের ব্যবস্থা করবে, থাকার ব্যবস্থা দিবে, জিম্মাদারি কে? মালিকের। তাহলে যে মালিকের জিম্মায় আছে, ওই ব্যক্তির কোনো ভয় আছে, অসুস্থ হয়ে গেছে, সে পপুলারে নিবে নাকি ফার্মেসিতে নিবে? তাকে সুস্থ করবে, সে মালিকের তাকে সুস্থ করার জন্য ট্রিটমেন্ট করবে। এখন কি ফার্মেসিতে যে একটা ওষুধ এনে দিবে নাকি ভালো ডাক্তার দেখাবে? জিম্মাদারি কার? মালিকের জিম্মাদারি। এটা জিম্মাদারি বলে, জিম্মা, তোমার জিম্মাদারি। জামিন হয় না? জামিন, যে আমি ওকে 1 লক্ষ টাকা ধার দিলাম, ভাই তুমি দাও, আমি জামিন, ও যদি টাকা না দেয় তাহলে আমি দিয়ে দিই, এটা কি বলা হয়? জামিন, জিম্মাদারি। আমি জিম্মাদারি নিয়ে গেলাম, দেখা যায় এই লোকটা টাকা নিয়ে চলে গেছে, আর কোনো খবর নাই, আপনার সাক্ষী লোকজন তাকে ধরবে, যে জিম্মাদারি দিচ্ছে, যে জামিন হয়েছে, তাকে ধরবে না, কারণ তোমার জিম্মাদারি এটা। আল্লাহ, তাহলে আল্লাহ পাকের জিম্মায় যদি কোনো ব্যক্তি যায়, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে রওনা দেয়, মসজিদে আসে, হজ করার জন্য রওনা হয়, জিহাদ করার জন্য রওনা হয়,
আরে এই তিন শ্রেণীর ব্যক্তির জিম্মাদারি তো আল্লাহ পাক নিয়ে নেন। আল্লাহ পাকের জিম্মাদারি মানে তুমি নামাজের জন্য মসজিদে আসতেছো, রাস্তায় মারা গেলে এই জিম্মাদারি আল্লাহর, ভাই তুমি ইমানের সাথেই তোমার মৃত্যু হয়েছে, আল্লাহ পাক তোমার গুনাহগুলো মাফ করে দিয়েছে। জিম্মাদারি কার? আল্লাহ পাকের জিম্মায়। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে আসলে আল্লাহ পাকের জিম্মায় চলে যায়। ফ্যানটা দাও লোয়ে ফ্যান। পাঁচ ওয়াক্ত নামাজ জিম্মাদারি আল্লাহর কাছে। আল্লাহু আকবার। তাহলে জিহাদ তো কিছু শর্ত সারাইতে ফরজ হয়, ওই সুযোগ হয়তো আমাদের নাই, কিন্তু আল্লাহ পাকের জিম্মায় আসার জন্য পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ তো আমরা মসজিদে পড়তে আসতে পারি। বালেগ হওয়ার পরে তো নামাজ ফরজ, এরকম তো না যেহেতু নামাজ মসজিদে যাওয়ার জন্য রিক্সা ভাড়া থাকা লাগবে শর্ত, এরকম টাকা পয়সা থাকা লাগবে, এই থাকা লাগবে, না না না, কোনো শর্ত নাই। নামাজের সাথে কোনো শর্ত চলবে না। তুমি বালেগ হয়ে গেছো, তুমি নামাজ পড়ো। তুমি অসুস্থ, দাঁড়ায় পড়তে পারো না, তুমি বইসা পড়ো। বইসাও পড়তে পারো না, তুমি শুয়ে পড়ো, নামাজ পড়তে হবে। মসজিদে আসতে পারো না, তুমি বাসায় নামাজ পড়ো। ব্যবসায় আসছো, তুমি নামতে পারছো না, ওখানেই পড়ো। জমিন চাষাবাদ করতে গেছো, আশপাশে মসজিদ নেই, ইবাদতখানা নাই, আরে তুমি ওই যেখানে কাজ করতেছো ওই জমিনের মধ্যে তুমি তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করে দাও, তোমার নামাজ আল্লাহ পাক কবুল করে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার সাহাবীরা, তোমাদের যেখানে নামাজের সময় হয় তোমার সেখানেই নামাজ পড়ে নাও, কারণ আমার উম্মতের জন্য সারা জমিন, সারা পৃথিবী আল্লাহ পাক মসজিদ বানায় দিয়েছে। অন্যান্য নবীর উম্মতদের এই সুযোগ ছিল না, নির্দিষ্ট জায়গায় ইবাদতখানায় যে ইবাদত করতে হইতো। আর আমাদের জন্য এত সুবিধা, তুমি যেখানে আছো সেখানে নামাজ পড়ো। পানির ব্যবস্থা নাই, তায়াম্মুম করো, সুবিধার শেষ নাই। দেখেন তারপর নামাজ মাফ নাই, নামাজের সাথে কোনো খাতির নাই, নামাজের সাথে কোনো খাতির নাই। আপনি যে বলবেন যেহেতু আমি এমন এক জায়গায় গেছি যেখানে পানির কোনো ব্যবস্থা নাই, পানি না থাকে তায়াম্মুম করে পড়তে হবে। হুজুর এমন এক জায়গায় গেছি পশ্চিম কোন দিক, কেবলা কোন দিক চিনি না, জানিও না, আপনার চিনার জানা দরকার নাই। আপনি বেরেন দিয়ে একটু চিন্তা ফিকির করেন যে কোন দিক কেবলা হবে, চিন্তা ফিকির করে আপনি তাকবীরে তাহরিমা দিয়ে দাঁড়ায় যান। যদি ওইটা পূর্ব দিকেও হয় তাহলে আপনার নামাজ শুদ্ধ হয়ে যাবে, কিন্তু নামাজের সাথে কোনো খাতির নাই, নামাজের সাথে কোনো খাতির নাই। আর নামাজ পড়ার ফজিলতটাকে একটা শুনলাম যে নামাজ পড়তে আসলে জিম্মাদারি কার? আল্লাহ পাকের জিম্মাদারি। মৃত্যু হয়ে গেলে আশা করা যায় ঈমানের সাথে মৃত্যু হবে, কেন? জিম্মাদারি কার? আল্লাহ। নামাজি ব্যক্তি যখন মসজিদের জন্য পায়ে হেঁটে আসে, হাইটে আসে, এক পাও উঠায় আর এক পাও নামায়, ওই তো, আর এক পাও উঠায় আর এক পাও নামায়, তো প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দেন। হজে যাওয়ার জন্য যখন নিয়ত করি, দৌড়াদৌড়ি করি, টাকা পয়সা খরচ হয়, অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়, পাসপোর্ট করতে অনেক কষ্ট হয়, সিরিয়াল ধরতে হয়, আরে অনেক পেরেশানি, অনেক পেরেশানি। এগুলো সব নবী আলাইহিস সালাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, এ আয়েশা, তুমি যা কিছু খরচ করতেছো আর যতটুকু কষ্ট করতেছো আল্লাহ পাক এগুলা সব তোমার হজের সওয়াব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের তো লস নাই। এই কষ্টগুলো করতেছি, পাসপোর্ট করতেছি, এজেন্সিতে যাইতেছি, এখানে যাইতেছি, সেখানে যাইতেছি, মেডিকেল করতেছি, সব কি সব হইতেছে। যখন সময় হবে, যখন ইহরামের কাপড় পরে যখন রওনা হয়ে যাব, আল্লাহু আকবার, আল্লাহ পাক বলে, আমার এই বান্দার পরিপূর্ণ জিম্মাদারি আমি রবে, আমি আল্লাহর জিম্মাদারি। এই ব্যক্তি রওনা হয়ে গেল তো আল্লাহ পাকের জিম্মায় চলে গেল বাইতুল্লাহ। বাইতুল্লাহ যখন তওয়াফ শুরু করবে, তওয়াফ
কাবার চতুর্দিকটা যখন তওয়াফ শুরু করবে, ওই তওয়াফ করার সময় এক কদম উঠবে এক কদম নামবে, এরকম ভাবে করতেছে আর করতেছে, প্রতিটা কদমে উঠবে আর নামবে, জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে যাবে আর নেকি দিয়ে আল্লাহ পাক পরিপূর্ণ করে দেবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বান্দাকে এত মহব্বত করে যে বান্দা তুমি আমার হুকুম মানো, আল্লাহ পাকের হুকুম মানা। মাকসাদ কি? আল্লাহ পাকের হুকুম মানা। আরে কাবার দিকে আমরা নামাজ পড়ি, কাবা বাইতুল্লাহ দিকে, এটা কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। নবী আলাইহিস সালাম তো বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ শুরু করছিলেন, পড়তেন, দিল খালি বলতো আল্লাহ। কাবার দিকে যদি হইতো, যারা হজে গেছেন কিবলা টাইপ মসজিদ দেখছেন, নামাজ পড়তেছে দুই রাকাতের দিকে, আবার ওহী নাযিল হয়েছে, ইয়া রাসূলুল্লাহ ঘুরে যান কিবলার দিকে, বাইতুল্লাহ দিকে। এখন থেকে কাবা কোন দিক? বাইতুল্লাহ। এটা হলো আল্লাহ পাকের হুকুম। আমরা কোনো বস্তুকে সিজদা করি না, কোনো ব্যক্তিকেও না, আল্লাহ পাকের হুকুম পালন করি। কি? হিন্দুরা অনেক সময় বলে, হিন্দু যারা আছে, হিন্দু সম্প্রদায়েরা অনেকেই বলে, যারা না জানে তাদের কাছেই বলে যে আমরা মূর্তির পূজা করি, আমরা নিজেরা তৈরি করি। আরে তোমরাও তো একটা ঘর পাথর দিয়ে বানাইছো, তোমরাও তো একই পূজা করো, একই পূজা করো। নাউজুবিল্লাহ মিন যালিক। তারা কয় তোমরা একটা ঘর পাথর দিয়ে বানাইছো, সেখানে সবাই তওয়াফ করতেছো, ওদিকে মাথা নত করতেছো, আমরা তো মূর্তি বানাইছি, আমরা এরকম ভাবে পূজা করি, সেম টু সেম। হয়তোবা আমরা একটু, আমাদের ক্ষুধা বেশি, আমাদের ক্ষুধার পাওয়ার কমের জন্য আমাদের ক্ষুধা বেশি, তোমাদের হয়তো বা পাওয়ার বেশি এক জায়গায় না। আমরা আল্লাহ পাকের হুকুম পালন করি, আল্লাহ পাক হুকুম করছেন তাই কাবার দিকে মাথা নত করি। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন হাজরে আসওয়াদ, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা চুমা দেয়, তো হযরত ওমর বলতেছেন, আই পাথর, আরে তোমার তো কোনো শক্তি নাই, তোমার আবার কিসের শক্তি? আমি রাসূলকে চুম্বন করতে দেখছি, রাসূলের ঠোঁট মোবারক তোমার সাথে লাগছে, এজন্য আমি ওমর তোমাকে চুমা দিতেছি, বাকি তোমার কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক এই পাথরকে কাল কিয়ামতের ময়দানে শক্তি দিবেন। কিরকম? দুইটা চক্ষু হবে, পাথরের কি হবে? চোখ হবে। পাথরের মুখ আল্লাহ পাক তৈরি করে দিবেন। তখন এই পাথর আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে থাকবে, ও আল্লাহ, যারা বাইতুল্লাহকে তওয়াফ করছে, যারা আমাকে চুমু খাইছে, আল্লাহ তুমি এদের গুনাহগুলো মাফ করো। পাথর তাকায় তাকায় দেখবে যে এরা বাইতুল্লাহ তওয়াফ করছে, আমাকে চুম্বন খাইছে, আল্লাহ এদেরকে মাফ করে দাও, দিয়ে দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ পাক তোমাকে পাওয়ার দিবে, তুমি হবা, বাকি তুমি একটা পাথর, সাধারণ তুমি একটা কি পাথর, তোমার কোনো শক্তি নাই, তোমাকে আমি চুমা দিতামই না যদি রাসূলের ঠোঁট তোমার সাথে লাগছে, এই জন্য আমি তোমাকে চুমা দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার দিকে নামাজ পড়ছেন, সালাত আদায় করছেন। এটা কেন? এটা আল্লাহ পাকের হুকুম। তাই আল্লাহ পাকের হুকুম ছিল প্যালেস্টাইনের এসে সিরিয়া মসজিদের দিকে তুমি সিজদা করো, এদিকে ফিরে তুমি নামাজ আদায় করো। মুসলমানরা তাই করছে। আবার হুকুম আইলো, বাদ কাবা ওটা, এটা থেকে শুরু করো, বাইতুল্লাহ থেকে শুরু করো, বাস শুরু হয়ে গেছে। তাহলে কি আমরা কোনো পাথর বস্তুর পূজা করি, ইবাদত করি, নাকি আল্লাহ পাকের হুকুমের গোলাম? মুসলমানরা কার গোলাম? আরে আল্লাহর গোলাম। আল্লাহ পাকের হুকুম পাওয়া মাত্রই আদায় শুরু। মুসলমানরা আল্লাহ পাকের হুকুম পালন করে, গোলামি করে তো আল্লাহ পাকের করে। মুসলমান কোন মাখলুকাতের গোলামি করে না, মুসলমান আল্লাহ পাকের গোলামি করে। মেরা দোস্ত, হজ ফরজ হয়ে গেছে, চেষ্টা করা। অনেকে আছে যাবো করে আর যায় না, মালাকুল মউত চলে আসে, একটা ফরজিয়াত আদায় একবারই তো প্রতি বছর তো ফরজ হচ্ছে না, একবারই তো ফরজ। শয়তানে ধোঁকা দেয়, আরে করো,
আর একটু পরে এরকম করতে করতে যে কোনো একটা ঝামেলা জড়ায় আর হজ করা হয় না, কবরের জগতে চলে যাওয়া লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি হজ করলো, হজের মধ্যে কোনো পাপের কাজ করলো না, ফুসুকি করলো না, খারাপ কোনো কথাবার্তা করলো না, ঝগড়া ফাসাদ করলো না, সুন্দরভাবে হজ করে দেশে ফিরে আসলো, এই ব্যক্তির আল্লাহ পাক ওই ব্যক্তিকে, ওই যে শিশু বাচ্চা যে যখন দুনিয়াতে আসে কোনো গুনাহ থাকে, যখন একটা বাচ্চা দুনিয়াতে আসে, বাচ্চা যখন জন্ম হয় কোনো গুনাহ থাকে? কোনো গুনাহ থাকে না। যে ব্যক্তি হজের মধ্যে ঝগড়া ফাসাদ করবে না, কোনো খারাপ কাজ করবে না, কাউকে কষ্ট দিবে না, নজরের হেফাজত করবে, এই ব্যক্তি যখন দেশে ফিরে আসবে, ওই যে মায়ের সন্তান যেরকম দুনিয়াতে আগমন করছে নিষ্পাপ হিসেবে, এই ব্যক্তি মক্কা থেকে তার দেশে যখন ফিরে যাবে, এই নিষ্পাপ শিশুর মতো হয়ে ফিরে যাবে। আল্লাহু আকবার। তবে খুব টাফ। আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। তোমরা কি করবা না? হজের মধ্যে কোনো গুনার কাজ করবা না, গালাগালি করবা না, কাউকে কষ্ট দিবা না, ঝগড়া ফাসাদ করবা না। যারা হাজী সাহেবরা যারা যান হজ করার জন্য, উমরা করার জন্য, শয়তান চিন্তা করছে যে আল্লাহ পাক তো সূরা বাকারার মধ্যে ঘোষণা করছে, এগুলো করতে না করছে, এগুলো করাইতেই হবে। নবী আলাইহিস সালাম ইরশাদ করছেন যে না, এগুলো করলে পরে তোমার ঝামেলা আছে, হজ্জে মাবরুর হবে না। এগুলো শয়তান করাই ফেলায়। হয় এজেন্সির মালিকের সাথে গ্যাঞ্জাম লেগে যায়, মুআল্লিমের সাথে গ্যাঞ্জাম লাগে, খাবার দাবারের মান ভালো থাকে না, হোটেলে মানে মানসম্মত হয় না, দূরে হয়, বিভিন্ন প্রকারের গ্যাঞ্জাম লাগেই যায়। গ্যাঞ্জাম শয়তান লাগাই দেয়। কিনলে গে এত টাকা দিয়ে আসছে, আমার এই খাবার দিলি কিনলে যায়, এই যে শেষ। তারপরে আমার এরকম কেন, বিভিন্ন ভাবে সোজা কথাকে ঝগড়া লেগে যায়, ঝামেলা হয়ে যায়। শয়তান এগুলো করায়, শয়তান কি এগুলা করায়। আর ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, এই গুনার কাজ। নজরের হেফাজতটা, নজরের হেফাজত শুধু বাংলাদেশের জন্য ফরজ নাকি পৃথিবীর যে কোনো প্রান্তে যায় আমরা, সেখানেই আমার নজরের হেফাজত করতে হবে? নাকি শুধু বাংলাদেশে নারীর দিকে তাকান যাবে না? হুজুর বলছেন আরে নজরের হেফাজত করার জন্য রাস্তা দিয়ে যখন যাবো নিচে হয়ে যাব, আবার যখন কেউ না থাকবে তখন তাকায় তাকায় হাঁটবো, এরকম বিষয় না। আপনি মৃত্যু পর্যন্ত আপনার নজরের হেফাজত করতে হবে। পর্দা ফরজ, পর্দা করা কি ফরজ। ওখানে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ, সারা বিশ্ব থেকে মানে মহিলা পুরুষ ছোট বড় বিভিন্ন লোকজন এখানে আছে। নজরের হেফাজত করা খুবই কষ্টকর, খুবই কষ্টকর। খালি হাদিস শুনবো, খালি যে ফজিলতের হাদিস, আরে হজ করতে আসছি, আল্লাহ পাক তো গুনাহ মাফ করে দিয়েছে। হজ করে আসলাম তো আমি তো নিষ্পাপ হয়ে গেছি, আরে আমি তো আল্লাহ পাকের জিম্মায় চলে আসছি। তুমি আল্লাহ পাকের জিম্মায় চলে আসছো। ওই যে উদাহরণ দিয়েছিলাম যে আপনার বাড়ির একজন দায়িত্বশীল, আপনার তার জিম্মাদারি আপনার কাছে। এখন ওই সারাদিন টোটো কোম্পানি টোটো করে বেড়ায়, আর একজনের ক্ষতি করে, চুরি করে, মারামারি করে, আপনি রাখবেন জিম্মাদারি? তাড়াতাড়ি ওদের বিদায় করবেন। আল্লাহ পাক যে আপনার দায়িত্ব নেবে, জিম্মাদারি যে আল্লাহ পাকের, ইমানের সাথে মৃত্যু হবে, গুনাহগুলো মাফ হবে, তো সেখানে যে নজরের হেফাজত করা লাগবে। এই যে আগামীকালকে থেকে হয়তো ফ্লাইট সম্ভবত শুরু হয়ে যাবে, যাওয়ার পরে তো বিভিন্ন দেশের বিভিন্ন কালারের নারী আপনার শয়তান ধোঁকা দেবে। একটু দেখ না, তাকায় দেখ, তবু তো সেরকম নাই। কষ্ট নিয়েন না, আসলে বাস্তব কথা বলতেছি, মাইন্ড করেন না। যেরকম শয়তানের ধোঁকা দিয়ে নজরের হেফাজত নষ্ট করে দিবা। নজরের হেফাজত মানে কি? নজর দিয়ে যখন আপনি কোনো বেগানা নারীর দিকে যখন তাকাবেন, তখন আপনার চোখের জিনা হবে। এটা আমার কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এজন্য এই যে ফজিলত গুলো, হজ করলে পরে নিষ্পাপ শিশুর মতো দেশে ফিরবে, হজ করতে গেলে আল্লাহ পাকের জিম্মায় চলে যাবে, এগুলো কার জন্য? যে বিধি নিষেধ করে মাইনা হজ করবে তার জন্য। আর একটা
হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজে চলে গেল এই ব্যক্তি আল্লাহর কাছে যা যা চাবে আল্লাহ পাক সব তাকে দিয়ে দিবে। শুধু তাই না, উনি যে নিজের জন্য দোয়া করতেছে এগুলো আল্লাহ পাক কবুল করবেন, এবং এই ব্যক্তি যার যার জন্য ক্ষমা চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ আমার অমুক ব্যক্তিকে ক্ষমা করে দাও, অমুক বন্ধুকে ক্ষমা করো, অমুক ভাইকে ক্ষমা করো, আমার মাকে ক্ষমা করো, বোনকে ক্ষমা করো, বাপকে ক্ষমা করো। নবী আলাইহিস সালাম বলেন, এই হাদী সাহেবের নিজের জন্য যে দোয়া করতেছে আল্লাহ আমারে মাফ করে দাও, তা তো করবেনই করবেন। এই হাজী সাহেব যখন কোনো ব্যক্তির জন্য মাগফিরাত কামনা করবে, দোয়া করবে, আল্লাহ পাক সেগুলোও কবুল করবে, সেগুলোও কবুল হয়ে যাবে। তাহলে কত বড় নিয়ামত আল্লাহ পাকের এটা। আর আপনি আমি উমরায় হজে যায়া যদি এই সমস্ত গুনার কাজ করি, মুআল্লিমকে ঘুষি দিয়া দাঁত দুই তিনটা ফেলাইয়া দেই, খাবার দাবার ফিককে ফেলাইয়া দেই, প্রচুর পরিমাণের খাবার অপচয় করি, কাবার দিকে যখন ঢোকার সময় কোন দেশের কোন নারী, কোন কালারের কোন নারী, তাদের মেকআপ কিরকম, এরকম যদি আপনি আমি বিবেচনা করি, তাহলে চিন্তা করেন আপনার জন্যই হাদিস না, আপনার জন্য এটা না। অবশ্যই সেখানে নজরের হেফাজত করতে হবে। আপনার টার্গেট নিয়ে গেছেন বাংলাদেশ থেকে, না আমি হজে চুম্বন দিবই। আপনি আপনার শক্তি দিয়া গুতায়া গাতায়া ধাক্কায়া এইভাবে সেভাবে আপনি হজে চুম্বন দিলেন। আপনি হজে চুম্বন দিয়াকে আপনার জন্য ফরজ না। হজে চুম্বন দেওয়া ফরজ না, কিন্তু মানুষকে কষ্ট দেওয়া হারাম। মানুষকে কষ্ট দেওয়া হারাম। আপনাকে কে কইছে যুদ্ধ করে চুমা দেওয়ার জন্য? নবী আলাইহিস সালাম তো বলছেন, তুমি দূর থেকে, তুমি যখন ওখানে যাইতে পারতেছো না, কষ্ট হচ্ছে, মানুষকে কষ্ট দিও না, তোমার মুসলমান ভাইদেরকে তুমি কষ্ট দিও না, তুমি দূর থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার হাত এরকম ইশারা করে হাতে চুমা দাও। ওই পাথরের মধ্যে ঠোঁট লাগায়া যে ফজিলত, দূর থেকে হাত দিয়া ইশারা করে চুমা দিলে একই ফজিলত। কে কইছে তোমাকে যুদ্ধ করে যাওয়ার জন্য? কি যুদ্ধ! দেখবেন যে টিভির ইয়ার মধ্যে দেখা যায়, মনিটরের মধ্যে দেখা যায়, মৌমাছির মতো সবসময় ভিড় থাকেই। হ্যাঁ আচ্ছা, যদি এরকম সহজে হয়ে যায়, কিন্তু ধাক্কায় মাক্কায় এভাবে কষ্ট দিয়া, একজনের তো প্যাটের জায়গায় যে ইয়া ছিল, বেল লাগানো থাকে না, বেল যে এরকম ভাবে টান লাগছে, আমাদের বাংলাদেশ আমাকে দেখাইছে, এখান থেকে এই পর্যন্ত ফেরে গেছে, এই পর্যন্ত ফেরে গেছে। তা আপনার কি দরকার আছে? আবার কিছু কিছু মা বোনরা ওখানে যাওয়ার চেষ্টা করে, বাইতুল্লাহ ধরে, এভাবে ধরে, পুরুষে ধরে আছে, মহিলা তার উপর দিয়ে দুই হাত দিয়ে বাইতুল্লাহ ধরতেছে, তার পুরা দেহটা একটা পুরুষের উপরে ভর করা। কিভাবে আপনি এটাকে সমর্থন করবেন? না, এরকম বিষয়টা এরকম না যে বাইতুল্লাহ গেলে কোনো মাসালা নাই, বাইতুল্লাহ গেলে কোনো পর্দা নাই, বাইতুল্লাহ গেলে আপনার নামাজ এর মধ্যে সমস্যা হলে নামাজ হয়ে যাবে, ওখানেও একই অবস্থা। এই জন্য এগুলো খেয়াল রাখতে হবে। এই কথাগুলো বলার মাকসাদ হলো, এই জুমার মধ্যে অনেকে আছেন যে এবছর হজে যাবে, তো যারা এই সমস্ত কাজগুলো করবে না, কাউকে কষ্ট দিবে না, গুনাহের কোনো কাজ করবে না, হ্যাঁ, এই ব্যক্তির জন্য এই ফজিলত গুলো, এই ব্যক্তির হজ যদি এরকম কোনো কিছু না হয়, তাহলে বোঝা যাবে যে এই ব্যক্তি হজটা হজ্জে মাবরুর হয়ে যাবে, হজ্জে মাবরুর হবে। আর হজ্জে মাবরুরের প্রতিদান কি? নবী আলাইহিস সালাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের প্রতিদান বদলা হলো জান্নাত। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম এক মহিলা বলতেছেন, দুর্বল ব্যক্তি, যে আমরা কি, আমাদের তো জিহাদে যেতে মন চায়, জিহাদ শুরু পুরুষের জন্য ফরজ, আমাদের তো জিহাদের যাইতে মন চায়, জিহাদের ফজিলত শুনে, জিহাদের অনেক ফজিলত শোনার পরে যারা দুর্বল আছে, অসুস্থ আছে, শিশু আছে, নারী আছে, বৃদ্ধ আছে, তারা চিন্তা করে আমরা তো জিহাদে যাইতে পারবো না। নবী আলাইহিস সালাম বলেন যে সমস্ত নারী, যারা নারী অসুস্থ, দুর্বল, ছোট বাচ্চারা, এরা যদি হজে যায়, তাহলে তারা জিহাদে যাওয়ার সবও তাদের আমলনামায় উঠবে। সুবহানাল্লাহ। জিহাদে গেলে কি তাদের আমলনামায়
দৌড়বে। নবী আলাইহিস সালামকে যখন ওই মহিলা বলছেন যে আমরা তো হজ করতে না, জিহাদ করতে পারবো না, নবী আলাইহিস সালাম বলেন যে তোমরা হজ্জে মাবরুর করো, হজ করো, তাহলে তোমাদের হজের সওয়াবও পাইবা, জিহাদের সওয়াবও পাইবা। সুবহানাল্লাহ। মেরা দোস্ত, এজন্য নবী আলাইহিস সালাম আমাদেরকে যে ধমকি দিচ্ছেন যে আমার উম্মত যদি হজ ফরজ হয়ে গেছে, তুমি যদি না করে মারা যাও তাহলে তুমি ইহুদি হয়ে মারা যাও, নাসারা হয়ে মারা যাও, আমি নবীর কোনো কিছু আসে যায় না। যে নবী দয়ার নবী, সেই নবী এক ধমকি দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন মাহরুম বলে ঘোষণা করছেন হাদিসে কুদসির মধ্যে, তোমাকে আমি নিয়ামত দান করলাম, সুস্থতার নিয়ামত দান করলাম, সম্পদের নিয়ামত দান করলাম, 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর, 4 বছর, 5 বছর, তুমি হজ করার জন্য তৈরি হইলা না, তাহলে তুমি কি মাহরুম? ব্যক্তি কি হয়ে যাবে? মাহরুম। এই জন্য মেরা দোস্ত, হজের মৌসুম শুরু হয়ে গেছে, আগামীকাল থেকে ফ্লাইট শুরু হয়ে যাবে। আমরা হজের জন্য যারা যাবে, এদের সেহাতের জন্য, এদের হজ যেন কবুল হয়, যেভাবে হজ করলে কবুল হয় সেভাবে যদি আল্লাহ পাক করার তৌফিক দান করেন, তাদের জন্য দোয়া করা, আর নিজেদের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা, আল্লাহ তুমি হজে যাওয়ার তৌফিক দান করো, আল্লাহ তুমি হজে যাওয়ার তৌফিক দান করো। কানতে কানতে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো সময় আল্লাহ পাক আপনাকে আমাকে ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হারামাইন শরীফাইন খুব দ্রুত জিয়ারত করার তৌফিক দান করেন, সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নাত পড়েন, মেহেরবানি করে সুন্নাত পড়েন।